যারাই 30,000 টাকা বাজেটের মধ্যে বর্তমানে একটা ভালো ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটা ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও হতে যাচ্ছে। কারণ আজকের ভিডিওতে আমি 30,000 টাকা বাজেটের আশেপাশে একটা এইচপি এলিটবুকের G7 মডেল আপনাদেরকে দেখাবো। আর G7 শুনে অনেকে বুঝে গেছেন যে স্টাইলিশ লুক, বেটার বিল্ড কোয়ালিটি এবং সকল আপডেট ফ্যাসিলিটি। আর G7 এর মধ্যে এটা কিন্তু রাইজেন প্রসেসর দিয়ে, যেটা ইন্টেলের থেকে অনেকাংশে বেটার। মানে G7 এর মধ্যে ইউজুয়ালি আমরা ইন্টেলে দেখি 10 জেনারেশন, আর রাইজেন হচ্ছে 4000 সিরিজ। এখানে রাইজেন কিন্তু পারফরমেন্সের দিকে সবসময় এগিয়ে থাকে। দুইটা বিষয়, একটা হচ্ছে কোর থ্রেড বেশি, দ্বিতীয়ত হচ্ছে রেডিয়ন গ্রাফিক্স। আর আজকের মডেলটাতে দুইটাই অ্যাভেলেবেল আছে। বিশেষ করে আরো এডিশনাল যে ফিচারগুলো, ফেস লক, ফিঙ্গারপ্রিন্ট, সকল এডিশনাল ফিচার এই ল্যাপটপে আপনারা পেয়ে যাবেন। কথা বলছি আজকে এইচপি এলিটবুকের 835 G7 নিয়ে, যেটা আমাদের হাই সেলিং প্রোডাক্ট। অনেক বেশি পছন্দ হয় কাস্টমারদের যখন আমরা এই প্রোডাক্টটা তাদেরকে দেখাই। এই বাজেটের মধ্যে সবাই এই প্রোডাক্টটা পারচেস করতে চান। তো এটা কিন্তু এখন আমাদের নিউলি স্টক এসেছে। কতটুকু রিফাইন হয়েছে এবং কেমন আপনাদের কাজে আসবে প্রোডাক্টটা, সবকিছু নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো। তো আর কথা বাড়াচ্ছি না, লেটস স্টার্ট দ্য ভিডিও। ওয়েল, ফার্স্টে আমরা কথা বলবো এই ল্যাপটপের স্পেসিফিকেশন নিয়ে। আর প্রসেসর হিসেবে পাচ্ছি আমরা AMD Ryzen 5 Pro 4000 সিরিজের প্রসেসর, যেটার এক্সাক্ট মডেল 4650U। এটা বেসিক্যালি একটা 6 কোর 12 থ্রেডের প্রসেসর, যেটার বুস্ট আওয়ার ফ্রিকোয়েন্সি হচ্ছে 4.0 GHz এবং এটার লেভেল 3 ক্যাশ হচ্ছে 8 MB উইথ AMD Radeon ইন্টিগ্রেটেড গ্রাফিক্স। আর এটা কিন্তু যথেষ্ট ডিসেন্ট লেভেল একটা গ্রাফিক্স। আর G7 এর মধ্যে কম্পেয়ার করার মধ্যে আমাদের কাছে একটা প্রসেসরই থাকে এটার সাথে, যেটা হচ্ছে i5 10 জেন। আর i5 10 জেনে আপনারা সবাই জানেন যে 4 কোর 8 থ্রেডের প্রসেসর ইউজ করা হয়। ইন্টেল USD গ্রাফিক্স থাকে, যেটা এত বেশি পাওয়ারফুল না। সেখানে রাইজেন গ্রাফিক্সটা কিন্তু যথেষ্ট ডিসেন্ট, মানে AMD Radeon এর যতগুলো গ্রাফিক্স সেগমেন্ট হয় যথেষ্ট পাওয়ারফুল সেগমেন্টের গ্রাফিক্স হয়। এর পাশাপাশি প্রসেসরের কোর কাউন্টের কথা যদি বলি, ইন্টেল আমরা পাচ্ছি 4 কোর 8 থ্রেড, যেখানে রাইজেন আমরা পাচ্ছি 6 কোর 12 থ্রেডের প্রসেসর। এটা কিন্তু খুব ভালো একটা জাম্প হবে পারফরমেন্সের ক্ষেত্রে। যারা পারফরমেন্স সেন্ট্রিক কাজগুলো করে থাকেন তারা যথেষ্ট ভালো নোটিস করবেন এই বিষয়টা। তো এই জন্য আমি বলবো যে ইন্টেলের থেকে রাইজেনটা ডেফিনেটলি এগিয়ে থাকবে। যারাই ব্যবহার করবেন তারাই ডেফিনেটলি মানে একটা নোটিসেবল ডিফারেন্স আপনারা এই ল্যাপটপের ক্ষেত্রে নোটিস করবেন। র্যাম হিসেবে ল্যাপটপে আমরা 8GB র্যাম দেখতে পাবো 3200 মেগাহার্টসের। আর এটাও কিন্তু একটা বড় আপলিফট, যেটা হচ্ছে ইন্টেলের প্রসেসরগুলোতে আমরা সর্বোচ্চ 2666 মেগাহার্টসের উপরে সাপোর্ট পাই না 10 জেনের ক্ষেত্রে। 11 জেনে গিয়ে আমরা আবার 3200 মেগাহার্টস সাপোর্ট পাই। বাট রাইজেনে কিন্তু আমরা 4000 সিরিজের ক্ষেত্রেও 3200 মেগাহার্টসের সাপোর্ট পাচ্ছি, যেটা একটা ভালো বিষয় যে আপনি আপনার র্যামটাকে একদম ফুল পোটেনশিয়ালি ব্যবহার করতে পারছেন। এবং এটা আপগ্রেডেবল, আপনি চাইলে 32GB যে কোনো সময় আপগ্রেড করে নিতে পারবেন। স্টোরেজ সেকশনে 256GB M.2 SSD আছে, যেটা বেসিক্যালি NVMe, এবং এটাও কাস্টমাইজেবল। আপনি কাস্টমাইজ করে 512, 1TB, 2TB করতে পারবেন। যেহেতু Zen 3 খুবই ডিসেন্ট স্পিড এবং সিঙ্গেল স্লট, আপনাকে ডেফিনেটলি সোয়াইপ করে আপগ্রেড করতে হবে। তাই আপনি ফিউচারে ডেফিনেটলি এটা অনায়াসে আপগ্রেড করতে পারবেন, বা যদি কাজের জন্য প্রয়োজন হয় এখনও আপগ্রেড করে নিতে পারবেন। কানেক্টিভিটি সেকশনে ইন্টেলের ওয়াইফাই 6 সাপোর্ট, ব্লুটুথ 4.8 সাপোর্ট আমরা দেখতে পাবো। যারা ওয়্যারলেস কানেক্টিভিটিতে বেশি ব্যবহার করেন তারা একদম একটা বিউটিফুল এক্সপিরিয়েন্স পাবেন এই ল্যাপটপ থেকে। ফাইনালি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে ডিসপ্লে। এই ল্যাপটপে আমরা খুবই ডিসেন্ট কোয়ালিটি ডিসপ্লে দেখতে পাবো ইন টার্মস অফ প্রাইস। কারণ 30,000 টাকা বাজেটের মধ্যে এত স্লিম ভেজেলের ডিসপ্লে সচরাচর আশা করা যায় না। তো এটা 30.3 ইঞ্চ ন্যানো ভেজেল ফুল এইচডি IPS ডিসপ্লে, যেটা কালার অ্যাকুরেসি 75% NTSC, ভিউইং অ্যাঙ্গেল 178 ডিগ্রি, যেহেতু একটা IPS প্যানেল, এবং এটা পিক ব্রাইটনেস 250 নিটস। আর যথেষ্ট ডিসেন্ট একটা কালার প্রডিউস করে। একদম প্রফেশনালি না হোক বা 100% কালার অ্যাকুরেট না হোক, অ্যাটলিস্ট 75% অ্যাকুরেসি আমরা পাচ্ছি, যেটা টুকটাক গ্রাফিক ডিজাইন থেকে শুরু করে অলমোস্ট এন্টারটেনমেন্ট পারপাস, কর্পোরেট পারপাস বা স্টাডি পারপাসে অনায়াসে সার্ভ করে ফেলবে। বাট একটা ড্রব্যাক হচ্ছে AMDর যে ডিসপ্লে ডিমিংটা, এই জিনিসটা আমার কাছে একটু অকওয়ার্ড লাগে, অনেকের কাছেই লাগে। আর AMDর যতগুলো মডেল আছে, মানে G7, Z8, Z9, Z10 সবগুলোতে আমরা এই ফিচারটা নোটিস করেছি। আর যেটা হচ্ছে যে আপনার যখন আপনি প্লাগ আউট করে ব্যবহার করবেন, মানে উইদাউট প্লাগ ইন, চার্জার না লাগিয়ে ইউজ করবেন, তখন আপনার ডিসপ্লেটা 25% লেস ব্রাইটনেস অপারেট করবে। আর যখন আপনি চার্জে লাগাবেন তখন হচ্ছে 25% ব্রাইটনেস ইনক্রিজ করবে। এটা ইন্টেলের ক্ষেত্রেও হয়, কিন্তু ইন্টেলের ক্ষেত্রে এটা আপনি ম্যানুয়ালি অন বা অফ করে রাখতে পারবেন এনার্জি এফিসিয়েন্সির ক্ষেত্রে, কিন্তু রাইজেনে এটা পসিবল না। রাইজেনে এটা কোনোভাবে বন্ধ করার কোনো অপশন নেই। আমরা অনেকভাবে ট্রাই করেছি। AMDর নিজস্ব যে অ্যাপ থাকে বা গ্রাফিক্স ড্রাইভার যে অ্যাপ থাকে, ডিসপ্লে সেটিংসের অ্যাপ থাকে, সেগুলো দিয়ে ট্রাই করে দেখেছি। অনেকেই আবার বলেছেন যে হচ্ছে এটা পারফরমেন্স মোড এনেবল করলে হচ্ছে এই জিনিসটা থাকে না। বাট আমরা অনেকভাবে ট্রাই করে দেখেছি, জানি না এই সেগমেন্টগুলোতে এটা কাজ করে কিনা, বাট আমরা কোনো মডেলে পাইনি। বিশেষ করে G6, G7, G8 এবং G9, G10 এই মডেলগুলোতে আমরা নিজেরা টেস্ট করে দেখেছি যে এই ফিচারটা কোনোভাবে অফ করা যায় কিনা, যে চার্জে না লাগালে বা চার্জ থেকে খুলে ফেললে ব্রাইটনেসটা একটু ডিক্রিজ হয়ে যায়। এই জিনিসটা কোনোভাবে অফ করা পসিবল না, এটা বাই ডিফল্ট বলা চলে। আর সকল মডেলে, সকল ভেরিয়েন্টে, সকল ইউনিটে আমরা পেয়েছি, তো এটা আসলে ওইভাবে কোনো প্রবলেমও বলা যায় না।
তো এই বিষয়টা আপনারা জেনে রাখা ভালো, কারণ এটা অনেকের কাছে একটা সময় প্রবলেম মনে হতে পারে, তাই আজকে ভিডিওতে শেয়ার করে দিলাম। ডিসপ্লের উপরে আমরা একটা 720p ওয়েবক্যাম দেখতে পাবো উইথ আয়ার সেন্সর, যেটা বেসিক্যালি ফেস লক আনলক সেন্সর। এর পাশাপাশি দুইটা নয়েজ ক্যান্সেলেশন আরই মাইক্রোফোন ইউজ করা হয়েছে, যেটার মাইক্রোফোন কোয়ালিটি যথেষ্ট ডিসেন্ট, এবং 720p ওয়েবক্যাম বিলো এভারেজ। প্লাস পয়েন্ট হচ্ছে আয়ার সেন্সরটা, এটার সাথে আমরা আয়ার সেন্সর পাচ্ছি, যেটা ফেস লক আনলকের ক্ষেত্রে কাজ করবে। এবং বলে রাখা ভালো, এটাতে আয়ার সেন্সর প্লাস ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দুইটাই এনেবেলড আছে, দুইটাই আপনি ব্যবহার করতে পারবেন, এবং দুইটার এক্সপিরিয়েন্সই একদম সিমলেস, মানে যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম। আর দুইটা থাকা একসাথে এটা ভালো বিষয়। আমাদের ম্যাক্সিমাম কোয়ান্টিটি প্রোডাক্টে আমরা কিন্তু দুইটা এনেবেল পেয়েছি, তো যারা আসবেন তারা ডেফিনেটলি দুইটা ইনশিওর হয়ে আপনারা পারচেস করতে পারবেন। পেরিফেরাল সেকশনে এই ল্যাপটপে আমরা এইচপির প্রিমিয়াম স্পিল রেজিস্ট্যান্ট কিবোর্ড দেখতে পাবো, যেটা বেসিক্যালি টাইপিং এক্সপিরিয়েন্স খুবই ডিসেন্ট, আর সিজার কিক্যাপস ব্যবহার করা হয়েছে, যার কারণে আপনি টাইপিং এক্সপিরিয়েন্স যথেষ্ট বেটার পাবেন কম্পেয়ার টু আদার কিবোর্ডস। আর এইটার কি ট্রাভেল ডিস্টেন্স খুবই ডিসেন্ট। বলে রাখা ভালো, এই কিবোর্ডটা আমরা একটু ডিফারেন্ট লেআউটে পেয়েছি। আমাদের কাছে বেশ কয়েকটা লেআউটে কিবোর্ড আছে, অলমোস্ট 3টা থেকে 4টা লেআউট আমি নিজে দেখেছি, যে 3টা থেকে 4টা লেআউটে আমাদের কাছে কিবোর্ড অ্যাভেলেবেল আছে। অনেকেই মনে করেন যে কিবোর্ডটা চেঞ্জ করা কিনা, যে লেআউটে অক্ষরে ঝামেলা হচ্ছে, বিশেষ করে @ অনেক সময় টুতে থাকে, ইউএস লেআউটে টুতে থাকে, অন্য লেআউটগুলোতে টুতে থাকে না। এটা নিয়ে অনেকে মনে করেন কিবোর্ডটা চেঞ্জ করা কিনা, একদমই তা না। এর মধ্যে আপনার অ্যারাবিয়ান রিজিয়ন আছে, জাপানিজ রিজিয়ন আছে, আমেরিকান রিজিয়ন বা ইউএস লেআউট যেটা আমরা বলি, ইউনাইটেড কিংডমেরটা একটু ডিফারেন্ট, জার্মানিটা টোটালি ডিফারেন্ট, ইটালিয়ান লেআউট একদমই ডিফারেন্ট। তো এই কারণে আসলে এই ধরনের ডিফারেন্সিয়েটগুলো হয়, যেহেতু এগুলো ইন্টারন্যাশনাল প্রোডাক্ট, তো ইন্টারন্যাশনাল ডিফারেন্ট রিজনের প্রোডাক্টগুলো আমরা কালেক্ট করি। ওইভাবে তো আসলে দেখা হয় না যে শুধু ইউএসএ লেআউটের প্রোডাক্টগুলোই থাকবে, অন্য কোনো লেআউটের প্রোডাক্ট থাকবে না, এটা কোনোভাবেই পসিবল না। যার কারণে সকল লেআউটের প্রোডাক্টই আমাদের কাছে আসে এবং সকলগুলোই আমাদের সেল করতে হয়। বাট এটার একটা খুব ভালো সমাধান আছে আমাদের কাছে, যারা এই প্রবলেমগুলো ফেস করেন, যে @ বিষয়টা আমরা সব থেকে বেশি নোটিস করি। জেড এবং ওয়াই অনেক সময় চেঞ্জেস থাকে, ওয়াই এর জায়গায় জেড থাকে, জেড এর জায়গায় ওয়াই থাকে, এটাও কিন্তু একটা দেশের লেআউট। তো এই ধরনের বিষয়গুলো আমাদের কাছে সমাধান আছে, খুবই ভালো। আপনারা যারা এই ধরনের প্রবলেম ফেস করবেন আমার সাথে যোগাযোগ করবেন, আশা করছি একটা বেটার সলিউশন দিয়ে দিব। আর কিবোর্ডের নিচে আমরা একটা ডিসেন্ট সাইজের ট্র্যাকপ্যাড দেখতে পাবো, গ্লাস সারফেসের ট্র্যাকপ্যাড, যেটা টগলিং এক্সপিরিয়েন্স খুবই অসাধারণ। এটা ডিপে হচ্ছে 300, মানে ট্র্যাকপ্যাড বা কিবোর্ড দুইটা নিয়ে কোনো ধরনের কোনো কমপ্লেন থাকবে না। বাকি থাকে সাউন্ড সিস্টেম, এটাতে আমরা ব্যাং এন্ড অলসন স্টেরিও স্পিকার দেখতে পাবো, 2 ওয়াট করে 4 ওয়াটের, মানে ফ্রন্ট ফেসিং স্পিকার, যার কারণে লাউডনেস আমরা কোনো ধরনের কোনো ঘাটতি পাবো না। আর এই স্পিকারগুলোর ম্যাক্সিমাম আউটপুট হচ্ছে 5 ওয়াট, মানে 2.5 ওয়াট করে ম্যাক্স আউটপুট দিতে পারবে, যেটা একটা ভালো বিষয়। মানে লাউডনেস থেকে শুরু করে ক্লিয়ারনেসে কোনো দিক দিয়ে আসলে কোনো ধরনের ঘাটতি আমরা কখনোই নোটিস করবো না। ব্যাটারি সেকশনে এই ল্যাপটপে আমরা 45 ওয়াট আওয়ারের ব্যাটারি দেখতে পাবো, যেটা বেসিক্যালি 3 সেল লিথিয়াম আয়ন ব্যাটারি, যেটা অলমোস্ট ডেলি ইউজ কেসের ক্ষেত্রে আপনাকে 3 থেকে 4 ঘন্টা অনায়াসে ব্যাকআপ দিয়ে দিবে। এখানে একটা বিষয় নোটিস করে দিই আপনাদের সবাইকে, যেহেতু এটা আমাদের কাছে কোয়ান্টিটি প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, আমরা ডিফারেন্ট পার্সেন্টেজে কিন্তু ল্যাপটপ পেয়েছি। যেমন কিছু ল্যাপটপ আমরা পেয়েছি 90 to 80% ব্যাটারি হেলথ, কিছু পেয়েছি 80 to 75%, কিছু আবার পেয়েছি 72, 73, 74% ব্যাটারি হেলথ। তো যেগুলো 70 to 80% ব্যাটারি হেলথের ল্যাপটপ, সেগুলো কিন্তু অনায়াসে 3 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিবে, যেহেতু ব্যাটারিটা অরিজিনাল। এবং যেগুলো 90% ব্যাটারি হেলথে আছে, মানে ইউজড অনেক কম হয়েছে, সেই প্রোডাক্টগুলো কিন্তু অলমোস্ট 5 থেকে 5.5 ঘন্টা বা 6 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দেওয়া স্টিল নাও পসিবল, যেহেতু এগুলো নতুন অবস্থায় 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকে। তো অনেকেই কমপ্লেন করবেন, তাহলে আপনারা 5 ঘন্টা কেন বলেন না, 3 ঘন্টা কেন ব্যাটারি ব্যাকআপ বলেন, বা 2 ঘন্টা কেন ওয়ারেন্টি দেন? এটা আসলে একটা সেফ থিং, আমরা একটু সেফ থাকার চেষ্টা করি, যার কারণে এখন আমি যদি কোনো ল্যাপটপে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ বলি, আপনারা সেই চিন্তা করে নিয়ে যান। যদি কম পান অবশ্যই আপনারা কমপ্লেন করবেন যে ভাই 5 ঘন্টা বলেছিল কিন্তু 5 ঘন্টা পাচ্ছি না। কিন্তু যখন আমি 3 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ বলবো, আপনারা বেশি পাবেন, এটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট, যে আমি যত বলেছি তার থেকে বেশি আপনারা পাচ্ছেন। আর 3 ঘন্টা একটা স্ট্যান্ডার্ড ব্যাটারি ব্যাকআপ বলাই চলে। 2 ঘন্টা আমরা মিনিমাম ওয়ারেন্টি দিয়ে থাকি, যে 2 ঘন্টা নিচে আসলে আমরা সরাসরি ব্যাটারিটা বা ল্যাপটপটা চেঞ্জ করে দিই। তো আপনারা এদিক দিয়েও সেফ থাকছেন, যে আমাদের ওয়ারেন্টি পলিসির মধ্যে এই বিষয়টা ইনশিওর্ড আছে ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে। আর আপনারা নিশ্চিন্তে পারচেস করতে পারেন। এই প্রোডাক্টগুলো সচরাচর আমরা ব্যাটারি প্রবলেম পাই না, যেটাই আমরা প্রবলেম পাই সেটা আমরা সাথে সলিউশন করে দেওয়ার চেষ্টা করি। তো এই যে দিক দিয়ে আপনারা একদম সেফ থাকতে পারেন। পোর্ট সেটআপে এই ল্যাপটপে আমরা চমৎকার পোর্ট সেটআপ দেখতে পাবো। বিশেষ করে ডান পাশে আমরা একটা কেনজিংটন লক, দুইটা USB 3.1, এর মধ্যে একটা চার্জিং সাপোর্টেড, একটা হেডফোন মাইক্রোফোন কম্বো এবং একটা এসি কার্ড স্লট, এবং বাম পাশে আমরা একটা চার্জিং এসি পোর্ট, দুইটা টাইপ সি পোর্ট, যেটা বেসিক্যালি চার্জিং সাপোর্টেড বাট থান্ডারবোল্ট না। এর পাশাপাশি একটা সিম স্লট দেখতে পাবো এবং একটা HDMI 2.0 সাপোর্ট আছে। পোর্ট সেটআপ যথেষ্ট ডিসেন্ট, সকল প্রয়োজনীয় পোর্টস আছে। ঘাটতি থাকবে শুধু থান্ডারবোল্টের, যদি থান্ডারবোল্টও থাকতো তাহলে আমার আসলে কোনো ধরনের কমপ্লেইন থাকতো না, বাট থান্ডারবোল্ট নাই। টাইপ সি চার্জিং সাপোর্ট আছে। অনেকে আছে ইউনিভার্সাল ডক ব্যবহার করেন, যেমন অ্যাঙ্কারের চার্জার ব্যবহার করেন, বেসুসের চার্জার ইউজ করেন, তাদের ক্ষেত্রে আসলে এটা একটা খুব ভালো বিষয়, কারণ যারা ডক ব্যবহার করেন তারা চেষ্টা করেন একটা চার্জার ক্যারি করবেন, যেটা দিয়ে তাদের ফোন, ল্যাপটপ, ট্যাব, ঘড়ি সবকিছু একবারে চার্জ হয়ে যাবে।
তো তাদের জন্য এটাতে টাইপ সি 45 ওয়াট আউটপুট সাপোর্টেড, আর এটার যে এসি চার্জিং পয়েন্টটা সেটা 65 পর্যন্ত আউটপুট সাপোর্ট করে, বাট 45 ওয়াট চার্জার দিয়ে এসেছে। তো আপনারা যারাই পারচেস করবেন 45 ওয়াট চার্জারই এটার সাথে পেয়ে যাচ্ছেন। ফাইনালি বিল কোয়ালিটি, এই ল্যাপটপে আমরা একদম প্রিমিয়াম অ্যালুমিনিয়ামের বিল কোয়ালিটি দেখতে পাবো। আর বলে রাখা ভালো, এটা কিন্তু মিলিটারি গ্রেড সার্টিফাইড অ্যালুমিনিয়াম ইউজ করা হয়েছে। খুবই শক্তপোক্ত বিল কোয়ালিটি পাচ্ছি আমরা এই ল্যাপটপটিতে, যেটা আসলে কারো কখনো কোনো কমপ্লেইন থাকবে না, হাতে নিলে বুঝতে পারবেন। এবং এটার অল ওভার ল্যাপটপটা কিন্তু অ্যালুমিনিয়াম, টপ লিড, কিবোর্ড সেকশন, বটম সেকশনটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে, যার কারণে এটা অটোমেটিক্যালি একটা প্রিমিয়াম ফিল দিবে আপনাকে। ভালো বিষয় হচ্ছে G7 থেকে তাদের এই লেটেস্ট ডিজাইন আউটলুকটা কিন্তু স্টার্ট হয়েছে, যেটা তারপরে G8, G9, G10 পর্যন্ত গিয়েছে। এখন পর্যন্ত আমরা G11 এর সেম ডিজাইনই দেখছি, তেমন কোনো মেজর চেঞ্জেস নাই। মাইনর কিছু চেঞ্জেস থাকে, যে এজেসগুলো একটু রাউন্ড করে দিয়েছে, স্পিকার গ্রিলটাকে আর একটু বড় করে দিয়েছে, বাট মেজরিটি অফ ডিজাইন আউটলুক কিন্তু দেখতে সেম টু সেম। তো এটা একটা ভালো বিষয় যে আপনারা 30 to 32,000 টাকার আশেপাশে একটা ল্যাপটপে লেটেস্ট ফিউচারিস্টিক বিল কোয়ালিটি পাচ্ছেন বা ফিউচারিস্টিক আউটলুক পাচ্ছেন, এটা কিন্তু ডেফিনেটলি আপনারা স্যাটিসফাই হবেন। আর যেহেতু বারবার প্রাইসের কথা বলছি, এই প্রোডাক্টের প্রাইসটা হচ্ছে মাত্র 32,990 টাকা। যারা এই প্রোডাক্টটি পারচেস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, বা আমাদের সব ভিজিট করে প্রোডাক্টটি আপনারা দেখে বসে চালিয়ে এক্সপিরিয়েন্স করে তারপর পারচেস করতে পারবেন। আর যদি ঢাকার বাইরে থেকে দেখে থাকেন, কুরিয়ারে বাংলাদেশের 64 জেলার প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন। তো অবশ্যই যে কোনো তথ্য জানার জন্য যে উপরে আমাদের নাম্বার আছে, যোগাযোগ করে জেনে নিতে পারবেন। আর আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য ওয়েবসাইটের লিঙ্ক অ্যাভেলেবেল www.itgalleryshop.com। ভিজিট করে আপনারা যে কোনো প্রোডাক্ট দেখতে পারবেন বা পারচেস করতে পারবেন বা অর্ডার করতে পারবেন বা প্রোডাক্ট সম্পর্কে আপনারা জানতে পারবেন। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।